নমস্কার বন্ধুরা। ও মোর দরদিয়া সিরিয়ালের আজকের পর্বের এপিসোডে আপনারা এমন কিছু সিন দেখতে পাবেন যেটা থেকে আপনারাও পুরো চমকে যাবেন। মৌলি এই বিয়ের নাটকটা করে কি করতে চাইছে আর ওর আসল উদ্দেশ্যটা কি আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অনিরুদ্ধ ঈশানীকে জিজ্ঞাসা করছে তা মৌলি কাকে বিয়ে করছে। ঈশানী তখন অবাক কণ্ঠে বলে যে জানো তো, আমরাও জানি না মৌলি কাকে বিয়ে করছে। আমরা আজই প্রথম ছেলেটাকে দেখব। এই বলেই সাথী ওখান থেকে চলে যায়। এবার বাণীর মাথায় তো বারবার করে প্রশ্ন ঘুরছে যে মৌলি ম্যাডাম কাকে বিয়ে করছে, আর মাও পর্যন্ত জানে না মৌলি ম্যাডাম কাকে বিয়ে করছে। অপরদিকে দেখা যায় নকুল, নবিতা সকলে তো অনুষ্ঠানে চলে এসেছে। নমিতা মৌলিকে দেখে বলছে, বাহ, মৌলিকে আজকে কত সুন্দর লাগছে। ওর ওপর কারোর নজর না লেগে যায়, এত সুন্দর লাগছে তো আজকের দিনটাতে ওকে। এই বলেই নমিতা নিজের চোখের কাজলটা নিয়ে গিয়ে মৌলির গালে লাগিয়ে দেয়। মৌলি তো নমিতার এমন ব্যবহার দেখে খুব রেগে যায়, গিয়ে নমিতার ওপর খুব চেল্লামিল্লি করছে। অন্যদিকে নয়নতারা সেই সব কিছু দেখে মনে মনে বলছে যে মায়ের মন তো, তাই জন্য মেয়ের মঙ্গল কামনার জন্য এই সব কিছু করছে। অন্যদিকে মৌলি মনে মনে বলছে যে এরকম মা যেন আমার জীবনে নাও হয়। এত লোয়ার ক্লাস, এত নিচু, এরকম ভিখিরি মা যেন আমার জীবনে না হয়। মৌলি তো জানেই যে ওটা ওর মা। অপরদিকে নকুল তো চেয়ারে বসে বসে অনেকক্ষণ মৌলির দিকে বারবার করে দেখছে। ওর যেন কিছু একটা মনে পড়ছে যে মৌলি ওকে নিশ্চয়ই মেরেছে। হঠাৎই নকুল উঠে গিয়ে মৌলির কাছে ছুটে যায়। মৌলি তো খুব ভয় পেয়ে গেছে, বলছে দাদাই দেখো না, দাদাই বাঁচাও। দাদু তো এসে নকুলকে বলছে ওকে এই বিয়ে বাড়িতে কে এনেছে, বের করে দাও ওকে এখান থেকে। এরপর নকুল বাণীকে দেখতে পেয়ে বাণীর কাছে ছুটে যায়, গিয়ে বলছে তোমাকে কিছু একটা আমার জানাতে হবে। বাণী তো নকুলকে জিজ্ঞাসা করছে যে কিছু বলবেন আপনি। নকুলের তো কিছুই মনে পড়ছে না। নকুল বারবার বলছে যে না, আমার তো কিছু একটা জানাতে হবে তোমাকে। নকুল তো ছুটে চলে আসে, গিয়ে বিয়ের মণ্ডপে আবার এসে বলছে উত্তরাধিকারী, আমার উত্তরাধিকারীকে খুঁজতে হবে। মৌলিতে এবার খুব ভয় পেয়ে যায়, গিয়ে বলছে যে দাদাই এই লোকটাকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, তা না হলে ও আমার পুরো বিয়েটা ভেস্তে দেবে। দাদু তো এবার নকুলের ওপর খুব রাগারাগি করছে, উল্টো পাল্টা খুব কথা শোনাচ্ছে। তখনই সেখানে বাণী ছুটে আসে, এসে দাদুকে বলছে দাদু তুমি ওর ওপর রাগ করো না, ওর এখন মাথার ঠিক নেই তো তাই উল্টো পাল্টা কথা বলছে। আচ্ছা, তোমার রাগ করতে হবে না, আমি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। এই বলেই বাণী নকুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে মৌলি যেই ছেলেটাকে পছন্দ করেছে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে ভিকি। মানে আগের দিন রেস্টুরেন্টে যেই ছেলেটা একটা মেয়ের সঙ্গে অসভ্যতামি করছিল আর বাণী দেখেছিল, সেই ছেলেটাই। বাড়ির সকলের তো ভিকিকে খুব ভালোই পছন্দ হয়, কারণ ভিকি দেখতে শুনতেও ভালো আর বড়লোক বাড়িরও ছেলে। পিনাকি মৌলিকে বলছে যে যে তোরা পছন্দ মতন আমার খুব ভালো লেগেছে ছেলেটাকে, আমি খুব খুশি হয়েছি যে তুই এরকম একটা ছেলে চুজ করেছিস। ঈশানীও মৌলিকে বলছে যে এতদিন পর আমার মেয়েটা বড় হয়েছে, রেসপন্সিবল সিদ্ধান্ত নিচ্ছে। এরপর ভিকি আর ভিকির বাড়ির লোকদের সকলকে মিষ্টি মুখ করানো হয়। মৌলি তখন সকলকে জানায় এবার তাহলে রিং সেরিমনিটা শুরু করা যাক। এরপর রিং সেরিমনি শুরু হয়ে যায়। মৌলিকে তো ভিকি আংটিটা যখনই পরাতে যাবে তখনই তো বাণী সেখানে চলে আসে। বাণী এসেই ভিকিকে দেখেই তো পুরো অবাক, বলছে সেই রেস্টুরেন্টের ছেলেটা না, এখানে কি করছে? এ তো খুব অসভ্য ছেলে, এই ছেলের সঙ্গেই কি মৌলি দিদিমণির বিয়ে হচ্ছে? না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। বাণী সঙ্গে সঙ্গে মৌলিকে থামায় এই রিং সেরেমনি আটকানোর জন্য। বাণী তো ভিকির কাছে গিয়ে বলছে এই লোকটা একটা ঠগ, জোচ্চোর আর দুশ্চরিত্র। সকলে তো শুনেই অবাক। এই বিয়েটা তুমি একদমই করবে না। ভিকির বাবা তো বাণীর ওপর চেল্লামিল্লি করছে, বলছে এইটা কে, এ আমাদের এরকম ভাবে অপমান করছে কেন? আর মিস্টার রায়, আপনারা কি আমাদের এখানে অপমান করবার জন্য ডেকেছেন নাকি? ঈশানীর তখন একটু সন্দেহ হয়, কারণ ঈশানী বাণীকে খুব ভরসা করে। ঈশানী গিয়ে বাণীকে বলছে যে বাণী তুমি এসব কি বলছো, ভালো করে ভেবে বলছো তো? বাণী তখন ঈশানীকে বলছে আমি একদম ঠিক বলছি মা। বাণী তখন সরাসরি জানায় যে এই ছেলেটার একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, আর সেই মেয়েটি অন্তঃসত্ত্বা মানে প্রেগনেন্ট। শুনেই তো বাড়ির সকলে পুরো চমকে যায়। আর এই ছেলেটি সেই মেয়েটাকে আবার বাচ্চা নষ্ট করার কথাও বলেছে। একটা অসহায় মেয়ের জীবন নষ্ট করে দিতে আপনার লজ্জা হয় না?
ভিকি তখন তুতলে তুতলে বলছে, হোয়াট ননসেন্স, এই মেয়েটা একদম মিথ্যা কথা বলছে। বানি তখন সরাসরি জানায় যে আমি যা বলছি সমস্তটা সত্যি কথা বলছি। মৌলি এসে বানিকে বলছে, বানি এসব তুমি কি বলছো, তুমি কি চাও না আমি সংসার করি? কি তো এবার নাটক শুরু করেছে। মৌলিকে বলছে, কি ব্যাপার মৌলি, তুমি কি বাড়িতে আমাদের ডেকে অপমান করার জন্য ডেকে এনেছিলে এখানে? আর এ যে আমার নামে এত উল্টোপাল্টা কথা বলছে, তুমি আমার ফ্রেন্ডসদের জিজ্ঞাসা করো আমি কেমন একটা ছেলে। মৌলি তখন বলছে, কাউকে না জিজ্ঞাসা করার দরকার নেই, আমি আমার চোখ আর কানকে খুব ভালোই বিশ্বাস করি। আজকের ক্যাফেতেই একটা মেয়ের গায়ে তুমি হাত তুলেছো। ভিকি বলছে, সব মিথ্যে কথা, তুমি আমার মিথ্যে কথা বলে আমার ইমেজ খারাপ করার চেষ্টা করেছো। তোমার কত টাকা চাই বলো আমাকে? টাকার জন্যই এসব করছো তাই তো? ভিকি তো কিছু টাকার বান্ডিল নিয়ে বানির মুখে ছুঁড়ে মারে আর বলছে, খুশি তো এবার? বানি তো এবার খুব রেগে যায়, গিয়ে এই ভিকির গালে একটা ঠাসিয়ে চড় মারে। ভিকির বাবা তখন খুব রেগে যায়, গিয়ে বলছে, এনাফ মিস্টার রায়, এনাফ। একটা বাইরের মেয়ে এসে আপনাদের বাড়িতে আমার ছেলেকে এতটা অপমান করছে, আমরা আর কিছুতেই এখানে থাকবো না। আমার ছেলের গায়ে হাত তুললো আর আপনারা সব চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। দাদু তখন বানিকে বলছে, বানি তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তা নাহলে কিন্তু আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এই বলেই দাদু তো অসুস্থ হয়ে পড়ে। ঈশানীও এবার বানিকে ভুল বোঝে, বলছে, বানি তোমার তো মাথার ঠিক আছে তো? তুমি যে ভিকির নামে এরকম আজে বাজে কথা বলছো, তুমি জানো এটার ফল কি হতে পারে? দাদু তখন বলছে, ভিকি জানো কোন ফ্যামিলির ছেলে? তাহলে না বুঝে না জেনে কেন এরকম কথা বলছো? বানি তখন জানায় যে আমি না বুঝে না জেনে কোনো কথা বলছি না, এই ছেলেটা একটা অসভ্য মিথ্যেবাদী ছেলে। ভিকি তখন সরাসরি সকলকে জানিয়ে দেয় যে এনাফ ইজ এনাফ, এই এনগেজমেন্ট এখানেই আমি ক্যান্সেল করলাম, এই বাড়ির সঙ্গে আমি কোনো সম্পর্ক তৈরি করতে চাই না। এই বলেই ভিকি আংটিটা খুলে দিয়ে ফেলে চলে যায়। এরপর বাড়ির সকলে মিলে তো বানিকে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে। নয়নতারাও বানিকে বলছে যে এই কারণে বলি, কোনো শুভ কাজে অপয়াদের একদম ডাকতে নেই, দিল তো আমার নাতনিটার বিয়েটা ভেঙে। বানি তো বারবার করে সকলকে বলছে আমি যা বলেছি সমস্তটা সত্যি কথাই বলেছি। উলি তো বানিকে বলছে, এই তোমার জন্য আজকে আমার বিয়ে ভেঙেছে, তুমি এক্ষুনি সকলের কাছে ক্ষমা চাইবে। তুমি এত বড় একটা অভিযোগ করলে, ক্ষমা চাও এক্ষুনি সকলের কাছে, নাক দাও। আর কোনোদিনও তুমি অন্য কারোর বিষয়ে নাক গলাবে না, বলো এক্ষুনি বলো। অনেকক্ষণ তো অনিরুদ্ধ চুপ ছিল, আর সহ্য করতে পারে না। অনিরুদ্ধ এবার মুখ খোলে আর সকলকে বলছে, আশ্চর্য তো, বানি যে এতগুলো কথা বললো, তোমরা সেটার কারণ না জানতে চেয়ে তোমরা উল্টে ওকে অপমান করছো। বানি অকারণে তোমাদের এনগেজমেন্টে কেন বাধা দেবে? ওর কি লাভ? মৌলি বলছে যে ওর লাভের কথা বলছো, ওর লাভ হচ্ছে আমাকে কষ্ট দেওয়া। আমার বিয়ে ওর ভালোভাবে হচ্ছিল, সেটাও সহ্য করতে পারেনি। আর আজ যদি বানি এখনই সকলের সামনে ক্ষমা না চায়, তাহলে আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করব। বানি তখন মৌলির মুখের ওপর বলে দেয়, আমি ক্ষমা চাইবো না মৌলি দিদিমণি, কারণ আমি যেটা বলেছি সেটা সত্যি কথা বলেছি। আপনি যদি এই বিয়েটা করতেন তাহলে শুধুমাত্র আপনার নয়, গোটা রায় পরিবারেরই ক্ষতি হয়ে যেত। দাদু তখনই বলছে, তুমি থামো, একদম উল্টোপাল্টা কথা বলো না, তুমি যে এত বড় বড় কথা বললে সেটা তুমি প্রমাণ করতে পারবে? আর এখানেই আজকের পর্বের আপডেটটা শেষ হচ্ছে। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।